ঈশ্বরের কাছে নিয়ে চেয়েছিলেন যাতে কন্যা সন্তান হয়, আর সেই মতোই কন্যা সন্তানকে পেয়েছেন। সুতির সাজনমোড় নার্সিংহোমে গর্ভবতী অবস্থায় ভর্তি করা হয়েছিল মহিলাকে। এরপরে নার্সিংহোমেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নার্সিংহোম থেকে রবিবার ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই এ যেন এক উৎসবের আমেজ। পরিবারের সদস্যরা অত্যন্ত খুশিতে গাড়ি ফুল এবং বেলুন দিয়ে সাজিয়ে নিয়ে আসে। বাড়ির লক্ষ্মীকে এবং লক্ষ্মীর মাকে তারা ঘরে নিয়ে যাবেন। তারা সকলেই জানিয়েছেন, ঈশ্বরের কাছে আমরা চেয়েছিলাম বাড়িতে যাতে একটি কন্যা সন্তান হয়। সুতির মহেশাইল এলাকায় বাড়ি, আর সেখানেই ছোট্ট কন্যা সন্তানকে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। গাড়িতে করে কন্যা সন্তান এবং তার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে সুতির মহেশাইলে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতেও যেন অকাল উৎসব নেমে এসেছে। সব মিলিয়ে বেজায় খুশি বাড়ির প্রত্যেকটা সদস্য। সমাজে যখন নারী সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন, যখন একাংশ মানুষ আজও নারীদেরকে বোঝা হিসেবে জ্ঞান করে, ঠিক সেই সময় কন্যা হয়েছে বলে গাড়ি সাজিয়ে লক্ষ্মীকে ঘরে নিলেন। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? এই যে ফুলের গাড়ি সাজিয়ে নিয়ে এসছে, করে কে নিয়ে এসছে? আচ্ছা আচ্ছা, আপনার শ্বশুরেরা নিয়ে এসছেন। আচ্ছা, আপনার বাড়ি? আপনার নাম? আরে খুশিতে নিয়ে যাচ্ছি, পতিন হয়েছে, ওই জন্য খুব খুশি হয়েছি। চেয়েছিলাম ঠাকুরের কাছে কি পতিন হোক, খুশি করে নিয়ে যাবো গাড়ি সাজিয়ে, ওই জন্য নিয়ে যাচ্ছি। তো কী ভাবনা অনুযায়ী? কিন্তু আমি খুব খুশি হয়েছি। আগেরটা ছেলে হয়েছে, পরে মেয়ে চেয়েছিলাম, ওই জন্য খুশিতে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছি। বাড়ি ভাবছি পতিন। কী করে কন্যা সন্তান হতে গেলে মানুষ একদিকে অবহেলা করে, সেই হিসাবে আপনি কি বার্তা দিবেন? না, আমি খুব খুশি হয়েছি। যেন কন্যা সন্তান হলে সবাই যেন এইভাবে খুশি করে নিয়ে যায়, অর্থাৎ ভালো এতে দেখে অবহেলা না করে কেউ। আপনার নাম? অর্জুন দাস। প্রত্যেক মহিলা যে সন্তান হয়েছে কিনা, সবাই এইভাবে মেয়েকে যাতে আদর সম্মান করে বড় করে তুলতে পারে। আমার মহেশাল অঞ্চলের অন্তর্গত। হ্যাঁ, আমি উপপ্রধান মহেশাল অঞ্চলের 1 নম্বর অঞ্চলের উপপ্রধান সাজনমোড় নার্সিংহোম। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে মনোজ কুমার দাস, বাড়ি শ্রীরামপুর।